ভিডিওর প্রথমে তোমাদের সাথে বলে দিচ্ছি যে আজকের এই ব্লগটা কেউ স্কিপ করো না, যেহেতু আজকের এই ব্লগে তোমাদের সাথে এমন কিছু শেয়ার করব যেটা তোমরা আগে কখনো দেখোনি। আর আশা করি তোমাদের আজকের এই ব্লগে অনেকটাই ভালো লাগবে, যেহেতু তোমাদের সাথে কালকের ব্লগটাতে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে পুজো হয়েছে, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগ ভিডিও। কি হয়েছে না হয়েছে সম্পূর্ণটা তো তোমরা দেখতে পারছো, কিন্তু তারপরে কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু ব্রাহ্মণ সেবা করানো হয়েছিল আমাদের বাড়িতে। তারপর আমরা খাওয়া দাওয়া করেছি, তারপরে কি করেছি সম্পূর্ণটা এই ভিডিওতে রয়েছে আজকের এই ব্লগে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো যেহেতু তোমাদের সাথে আমি ব্লগ ভিডিও শেয়ার করছি, তো তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে শুরু করা যাক। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেক দিন পরে তোমাদের সাথে ব্লগ ভিডিও দিয়েছি, কালকে আর আজকে মিলে। তো তোমরা অল্প কমেন্টে জানাবে তো আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে কমেন্টে জানিয়ে যাবে। আর কে কোথায় থেকে আমার এই ব্লগগুলো দেখো অবশ্যই একটা করে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তো দেখতেই পারছো, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম কালকের ব্লগে অনেক কিছুই। তো আজকের এই ব্লগে রয়েছিল আমাদের পুজো যখন কমপ্লিট হয়ে যাওয়ার পরে কি করেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো গতকাল তো অনেক বৃষ্টি দিয়েছে, তো তারপরে পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমাদের বাড়ির পাশে যে বিষ্ণু রয়েছে সেই বিষ্ণুকে এখন সেবা করানো হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব বিষ্ণু আমি কাকে বলেছি। তোমরা তো অনেকে গেস্ট করতে পেরেছো বিষ্ণু কাকে বলেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখে নাও আমার অবস্থা, কি করছি আমি। কি করব, মা বাইরে কাজ করছে আর আমি রুমের ভিতরে যেগুলো কাজ ছিল সেগুলো আমি কমপ্লিট করে এখন একটু আনার সামনে দাঁড়িয়ে একটু দেখছিলাম। তো মা এসেছিলো, তো মাকে বললাম মা আসো তোমার সাথে কয়েকটা ফটো তুলি, কিন্তু মা তো কাজে ব্যস্ত, আসেনি। তো কি করব, তো তার জন্য আমি একটু ঢং করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, ঢং বলতে কিছুই না বন্ধুরা, অল্প মজা করছি, যেহেতু আজকে সারাটা দিন কাজ করছি তো তার জন্যে। তো চলো এখন তোমাদের সাথে আমার বিষ্ণুর সঙ্গে আলাপ করে দিই। এই যে দেখতে পাচ্ছ বিষ্ণু, তোমরা তো অনেকে বুঝতে পেরেছো বা অনেকে বুঝতেও পারোনি। তো আমাদের বাড়ি বসে এই বিষ্ণুটাকে আমরা এখন প্রসাদ খাওয়ানোর জন্য এসেছি। তো মা বাবা আর আমি মিলে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ প্রসাদটা মা দিয়ে দিয়েছে, এখন আমরা সবাই মিলে বিষ্ণুর পাটা ধুয়ে দেব। তো দেখতে পাচ্ছ বাবা প্রথমে ধুয়ে দিচ্ছিল, তো তারপরে এক এক করে আমি মা সবাই ধুয়ে দিয়েছি। আর প্রসাদটা দেওয়ার সাথে সাথে এতটা ভালো লাগছিল, সাথে সাথে প্রসাদটা দেখতে পাচ্ছ খাচ্ছে, দেখে অনেকটাই ভালো লাগলো। তো এখন মা যা নিয়ম রয়েছে, যেহেতু এখানে পুজো করবে, এটাও একটা ঠাকুর, তোমরা তো জানোই বিষ্ণু ঠাকুর। তো দেখতে পারবে এখন মা পুজোটা করছে, সিন্দুরের ফোঁটা এগুলো লাগাচ্ছিল। তো তারপরে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজোটা করে নিয়েছে আর প্রসাদটা খাচ্ছিল বলে অনেকটাই শান্তি লাগছে, যেহেতু আজকে আমাদের বাড়িতে ব্রাহ্মণ সেবা করানো হবে। তো তার আগে প্রসাদটা তুলে নিয়েছে বিষ্ণুকে দেওয়ার জন্য। তো ওই প্রসাদটাই এখন আমরা বিষ্ণুকে দিতে এসেছি। তো দেখতে পাচ্ছি এখানে পুজোটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো মা কীভাবে করছে না করছে সেটাই আমি দেখছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তো কেন বললাম জানো, আজকে যে কপালে আমি ফোঁটাটা লাগিয়েছি আমার এতটাই ভালো লেগেছে, কী আর বলবো তোমাদের সাথে। তো ব্রাহ্মণ ঠাকুর আমাদেরকে সবাইকে ফোঁটাটা লাগিয়ে দিয়েছে। তো এই যে দেখো কাণ্ডটা দেখতে পাচ্ছ, কেন বললাম বিষ্ণু আমাদের সাথে আজকে এমনটা করবে। আমরা তো চলে যাচ্ছিলাম, আর তারপরে যে প্রসাদগুলো দিয়েছিলাম প্রসাদগুলো খাওয়া হয়ে গিয়েছে, অল্পটুকু ভাত ছিল। আর সেই ভাতগুলো কেন ফেলে দিয়েছে জানো, যেহেতু কলা পাতাতে প্রসাদগুলো দিয়েছিল, কলা পাতা খাওয়ার জন্য প্রসাদগুলোকে নিচে ফেলে দিয়েছে। তো এটা দেখে হেসেছিলাম, তারপরে কি করা যাবে, বাবা ছিল তো বাবা ঠিক করে দিয়েছে। তো তারপরে দেখো রুমে চলে আসলাম, রুমে চলে আসতে না আসতে দেখতে পারলাম ব্রাহ্মণ সেবা করছে, ব্রাহ্মণরা প্রসাদ খাচ্ছে। তো দেখতে পাচ্ছ ওদের খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে ওরা বসে রয়েছে, এখন রেস্ট করছে। তো তারপরে এখানে আমার দাদা আর ভাই চলে এসেছিলো, যেহেতু দক্ষিণা দিতে হবে, পুজো করেছে তো সেটার জন্য এখানে দেখতে পাচ্ছ দিয়ে নমস্কার করছে এখন। আর এই জিনিসটা এতটাই ভালো লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাদের বাড়িতে পুজো হয় তোমরা সবাই বুঝতে পারো, বাড়িতে পুজো হলে এতটাই শান্তি লাগে। তো আজকে অনেকটাই ভালো লাগলো, পুজো হয়েছে। তো দেখতে পাচ্ছ পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো তোমাদের সাথে শেয়ার করলাম, ওরা সেবা করেছিল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন ওরা বাড়ির দিকে চলে যাচ্ছে। তো আজকে সারাটা দিন কিছুই খাইনি, তো এখন আমি আর মা মিলে বসবো খাওয়া দাওয়া করতে। তো তার আগে বাবাদেরকেও খাওয়া দাওয়া দিয়ে দিব, তো যেহেতু বাবা তারা এখনও খাওয়া দাওয়া করেনি। তো এখানে আমাদের বাড়িতে কী রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে অল্প করে শেয়ার করে নিলাম। এখানে রান্না হয়েছিল পনির আলু দিয়ে একটা নিরামিষ সবজি, আর একটা সব কিছু দিয়ে একটা সবজি বানানো হয়েছে, শাক, তারপরে বেগুন ভাজি নয়, কি একটা ভাজিটা আমি বুঝতে পারছি না। তো ভাজি একটা বানিয়েছে আর শাক বানিয়েছে, পায়েস বানানো হয়েছে, অনেক কিছু আইটেম রয়েছিল। তো দেখতে পারলে তো এখানে বাবা আর কাকু দাদুটাকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, তো ওরা খাচ্ছিল। তো তারপরে এখন আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, যেহেতু এত জোরে খিদা পেয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যেহেতু এখন 3টা বাজে, আমাদের পুজো শেষ হতে হতে অনেকটা টাইম হয়ে গিয়েছে। তো এখন খেতে বসলাম আমি আর মা মিলে।
তো দেখতে পাচ্ছ আমি মানে খাওয়া পেয়ে কি আর বলবো, এতটা মানে খিদা পেয়েছে, তো তার জন্য মানে খেতে বসে পড়েছে। আর মা একটু ভিডিওটা করে দিয়েছে, বলে তোমাদের সাথে শেয়ারটা করতে পারলাম। তো দেখতে পাচ্ছ, আর তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমার অনেকটাই ভালো লাগবে তোমরা যদি একটা করে কমেন্টে জানিয়ে যাও কে কোথায় থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছো। তো এখানে খাওয়া দাওয়া আমি করছি। আর জানো আজকে কি হয়েছে, বৃষ্টির মধ্যে মানে আমাদের উঠোন বাড়ি এতটাই খারাপ হয়ে গিয়েছে, বলার মতন ভাষা নেই। তারপরে এখন বাইরে তো তোমরা একটা শর্ট ভিডিওতে দেখতে পেয়েছো হয়তো, আমাদের বাড়ির উঠোনে স্কুটিটা রাখা হয়েছে আমাদের। তো তারপরে যা অবস্থা হলো দাদা আর ভাইয়ের, যারা যারা দেখোনি অবশ্যই দেখে আসতে পারো, আমাদের শর্ট ভিডিওতে রয়েছে। তো দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া পুরোপুরি এখানে কমপ্লিট। এখানে ভাতগুলো রয়েছে আর এগুলো খেতে পারিনি। তো খাওয়া দাওয়া এখানে কমপ্লিট করে এখানে এসেছিলাম, আর এখানে দাদাও ছিল। তো তোমাদের সাথে আজকের এই ব্লগটা এইটুকুই রাখলাম। তোমাদের কেমন লাগলো এই ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আর কে কে লাস্ট পর্যন্ত দেখেছো ভিডিওটা একটা করে কমেন্টে জানিয়ে দেবে।